একের পর এক 20টি প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, যার মধ্যে প্রতিটি প্রশ্নই তোমাদের চ্যালেঞ্জ করার জন্য অপেক্ষা করছে। তোমাদেরকে সেই চ্যালেঞ্জের সামনাসামনি হতে হবে। প্রতিটি চ্যালেঞ্জে জয়ী হলে তুমি 1 পয়েন্ট কালেক্ট করবে। 20 পয়েন্ট কালেক্ট করতে হবে তোমাকে। সবার প্রথম প্রশ্নটি চলে এসেছে তোমার সামনে। এখানে দেখো পাশাপাশি দুটি ছবি আছে, কিন্তু এই ছবি দুটির মধ্যে 3টি পার্থক্য লুকিয়ে আছে। তুমি কি পারবে খুঁজে বার করতে সেই পার্থক্য দুটি কোথায় আছে? আসলে সেই পার্থক্য 3টির মধ্যে প্রথমটি আছে এখানে। এখানে ডিমের অমলেটের এই জায়গাটি আর এই জায়গাটির মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে। একই সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইয়ের এই জায়গাটি আর সঙ্গে এই জায়গাটি, এই দুটি জায়গার মধ্যে পার্থক্য রয়েছে। সেম হওয়া সত্ত্বেও এই দুটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর সঙ্গে 3 নাম্বার পার্থক্যটি রয়েছে এখানে ব্রেডটির সামনে। যেমন এখানে প্লেট দেখা যাচ্ছে আর এখানে প্লেট দেখা যাচ্ছে না। তুমি কি পেরেছিলে অনুমান করতে? যদি অনুমান করে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। এখানে দেখো একটি জায়গা তুমি দেখছো যেখানে প্রচুর চেয়ার টেবিল রয়েছে আর সম্পূর্ণ জায়গাটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এবার এখানে একটি খাবার তৈরি হয়েছে। তুমি কি পারবে অনুমান করতে যে এখানে কোন খাবার তৈরি হয়েছে? একটি বিশেষ দিনে এটি আমাদের অত্যন্ত পছন্দের খাবারের মধ্যে একটি। আসলে এখানে যে খাবারটি তৈরি হয়েছে সেটা হলো কেক, আর এই কেকের ওপরে তো ক্যান্ডেলও রয়েছে। পেয়েছিলে তুমি খুঁজে? পয়েন্ট মনে রাখো যদি পেয়ে থাকো। এবার দেখো এখানে এই প্রশ্নটি। এখানে একটি বীচ তুমি দেখছো, যে বীচে সাদা বালি আছে, সঙ্গে নারকেল গাছ আছে আর সঙ্গে প্রচুর পরিমাণে গাছপালা সহ ঘাস রয়েছে। এবার এখানে আমাদের অত্যন্ত পছন্দের খাবারের মধ্যে একটি খাবার তৈরি হয়েছে। ভুল করে হলেও তৈরি হয়েছে। তোমাকে অনুমান করতে হবে এখানে কোন খাবার তৈরি হয়েছে। এখানে যে খাবারটি তৈরি হয়েছে সেটা হলো একটি আইসক্রিম। এবার এই প্রশ্নটি দেখো। এখানে একের পর এক অনেকগুলি কাপকেক দেখছো, যার মধ্যে একটি কাপকেক এমন আছে যেটি বাকিগুলি থেকে আলাদা। তোমাকে সেটা খুঁজে বার করতে হবে। সেই আলাদা কাপকেকটি রয়েছে এখানে। এবার দেখো এই প্রশ্নটি। এখানে দেখছো একজন শেফ দাঁড়িয়ে আছে যিনি কিছু তৈরি করছেন, আর তার পাশে কিছু খাবারও রয়েছে। এবার একেবারে সেম থাকা দুটি ছবির মধ্যে 3টি অমিল আছে। তোমাকে সেটা খুঁজে বার করতে হবে। চোখের সামনেই আছে অমিলগুলি, তবুও বেশিরভাগ মানুষ খুঁজে পায় না। সেই 3টি অমিলের মধ্যে প্রথমটি রয়েছে এখানে, পরেরটি রয়েছে এখানে, আর 3 নাম্বার অমিলটি রয়েছে শেফের শার্টে। যেমন প্রথমে থাকা ছবিটিতে শেফের শার্ট বাম দিকে ঘোরানো আছে, আর এই ছবিটিতে শেফের শার্ট ঘোরানো আছে ডান দিকে। তোমার চোখে কি পড়েছিল? যদি পড়ে থাকে তাহলে পয়েন্ট মনে রাখো। আর চলো দেখি পরের প্রশ্ন। এখানে দেখো দুই সাইডে উঁচু উঁচু বিল্ডিং রয়েছে আর মাঝখানে আছে রাস্তা। এখানে একটি খাবারের ছবি ভেসে উঠছে খুব হালকা ভাবে। তোমাকে অনুমান করতে হবে এটি কোন খাবার। আসলে এখানে যে খাবারটি আছে সেটি হলো একটি আইসক্রিম। তুমি পেরেছিলে অনুমান করতে। এবার দেখো এই প্রশ্নটি। এই ছবিটির মধ্যে একের পর এক প্রচুর কেক আছে। এর মধ্যে একটি ডোনাটস আছে। মাত্র 5 সেকেন্ড সময় তোমাকে সেই ডোনাটসটিকে খুঁজে বার করতে হবে। আসলে সেই ডোনাটটি আছে এখানে। তুমি পেয়েছিলে খুঁজে? চলো দেখি পরের প্রশ্ন। এখানে একটি দৃশ্য দেখছো যেটি রাতের দৃশ্য, আর এজন্য চারপাশে অনেক লাইট লাগানো আছে, সঙ্গে সাজানো গোছানো একটি জায়গাও আছে। এবার এখানেই বাচ্চাদের অত্যন্ত পছন্দের একটি খাবার তৈরি হচ্ছে। তুমি কি পারবে অনুমান করতে যে এখানে কোন খাবার তৈরি হয়েছে? দেখো তুমি পারো কিনা। এখানে যে খাবারটি তৈরি হয়েছে সেটি হলো একটি ললিপপ, যেটি বাচ্চাদের অত্যন্ত পছন্দের একটি খাবার। এবার দেখো এই প্রশ্নটি। এখানে একটি জায়গা তুমি দেখছো যেখানে অনেক বুক শেলফ আছে, সঙ্গে আরো অনেক কিছু আছে। এখানে একটি খাবার তৈরি হচ্ছে। তুমি কি পারবে অনুমান করতে যে সেই খাবারটি কোন খাবার? একটু আগেই তোমার উত্তর দেওয়া একটি প্রশ্নে এই খাবারটি ছিল।
এখানে যে খাবারটি আছে সেটি হলো ডোনাট, যেটি আছে এইভাবে ছবিটির একেবারে মাঝখানে। এবার দেখো এই প্রশ্নটি, এখানে অত্যন্ত কিউট একটি ছবি তুমি দেখছো, যেখানে আছে সান্টা ক্লজ আর সঙ্গে আছে একটি কিউট হরিণ। এবার এই দুটি ছবি একেবারে সেম, কিন্তু তা সত্ত্বেও এই ছবি দুটির মধ্যে তিনটি অমিল আছে একেবারে চোখের সামনে। তোমাকে সেই অমিল তিনটিকে খুঁজে বার করতে হবে। একেবারে চোখের সামনেই আছে তিনটি অমিল। আসলে প্রথম অমিলটি রয়েছে এখানে হরিণের এই মাফলারে। যেমন ডান সাইডে থাকা হরিণের মাফলার লম্বায় একটু বড় আর বাম সাইডে থাকা হরিণের মাফলার লম্বায় একটু ছোট। এদিকে পরের অমিলটি রয়েছে হরিণের শিঙে, যার মধ্যে প্রথম শিঙের এই সাইডের অংশটি একটু বড় আর পরেরটি একটু ছোট। এদিকে 3 নাম্বার অমিলটি রয়েছে সান্টা ক্লজের নাকে। ডান সাইডের নাকটি হালকা শেডে আছে আর বাম সাইডের নাকটি ডার্ক শেডে আছে। তুমি কি পেয়েছিলে খুঁজে? যদি পেয়ে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। আর একটি ব্যাপার হলো, তিনটির মধ্যে দুটি অমিল খুঁজে পেলেও তুমি পয়েন্ট যোগ করবে। চলো দেখি পরের প্রশ্ন। এখানে একটি অসাধারণ পাহাড়ি দৃশ্য তুমি দেখছো। এবার এখানেই একটি সুইট খাবারের ছবি তৈরি হয়েছে। তুমি কি পারবে অনুমান করতে যে সেই খাবারটি কোন খাবার? আমাদের অত্যন্ত চেনা একটি খাবার। আসলে এখানে যে খাবারটি তৈরি হয়েছে সেটা হলো মধু। পয়েন্ট মনে রাখো যদি দেখে থাকো। এবার দেখো এই প্রশ্নটি, এখানে বাচ্চাদের অত্যন্ত পছন্দের একটি জায়গা তুমি দেখছো, যেখানে কার্টুনের মতো করে বাড়িঘর তৈরি করে রাখা আছে আর সঙ্গে আরো অনেক এমন জায়গা আছে যে সমস্ত জায়গাতে বাচ্চারা সময় কাটাতে অনেক পছন্দ করে। একই সঙ্গে বড়রাও এই জায়গায় সময় কাটাতে খুব ভালোবাসে। এবার এখানেই একটি খাবার তৈরি হয়েছে, তোমাকে বলতে হবে এটি কোন খাবার। এটিও বাচ্চাদের একটি পছন্দের খাবার, যার মধ্যে খেলনাও থাকে। এখানে যে খাবারটি তৈরি হয়েছে সেটা হলো কিন্ডার জয়। পেরেছিলে তুমি অনুমান করতে? পয়েন্ট মনে রাখো যদি পেরে থাকো। এবার দেখো এই প্রশ্নটি। এবার এখানে দেখো একটি মেলার দৃশ্য তুমি দেখছো, যেখানে প্রচুর মানুষজন রয়েছে, সঙ্গে অনেক দোকানপাটও আছে। এবার অত্যন্ত সুন্দর এবং মজার এই জায়গাটির মধ্যে একটি খাবারের ছবি ভেসে উঠছে। তুমি কি পারবে সেই খাবারটির নাম অনুমান করতে, যে খাবারটি বন্ধুদের প্রায় তুমি খাইয়ে থাকো? আসলে এখানে যে খাবারটির ছবি ভেসে উঠছে সেটা হলো ক্যান্ডি। তুমি পেরেছিলে অনুমান করতে? দেখো এই প্রশ্নটি। এখানে অত্যন্ত কিউট দুটি বাচ্চাকে তুমি দেখছো, যাদের হাতে মোবাইল ফোন আছে। এবার দুপাশে থাকা এই দুটি ছবি একেবারে সেম, কিন্তু তা সত্ত্বেও এই ছবি দুটির মধ্যে তিনটি পার্থক্য লুকিয়ে আছে। তুমি কি পারবে খুঁজে বার করতে সেই পার্থক্য তিনটিকে? তিনটির মধ্যে দুটি পার্থক্য বার করলেও চলবে। আসলে তিনটির মধ্যে প্রথম পার্থক্যটি রয়েছে ছেলেটির হাতে। এক সাইডে থাকা ছবিটিতে ছেলেটির হাতে একটি ব্যান্ড আছে, কিন্তু অপর সাইডে থাকা ছবিটিতে কোনো ব্যান্ড নেই। পরবর্তী পার্থক্যটি আছে এখানে। এক সাইডে লম্বা এই দণ্ডটি সামনের দিক থেকে আছে, এক সাইডে পেছনের দিক থেকে। আর 3 নাম্বার পার্থক্যটি রয়েছে এখানে। তুমি কি পেয়েছিলে তিনটিকে খুঁজে? এবার দেখো এই প্রশ্নটি। এখানে অত্যন্ত সুন্দর একটি পাহাড়ি এলাকা তুমি দেখছো। এবার এখানেই একটি কিউট পশু ভেসে উঠেছে। তোমাকে অনুমান করতে হবে সেই পশুটি কোন পশু। পশুটি খুব কিউট ভাবে তোমার দিকে তাকিয়ে আছে। আরেকটি কথা, এই শেপে একটি সুইট খাবার মার্কেটে পাওয়া যায়। আসলে এখানে যে ছবিটি ভেসে উঠেছে সেটা হলো বিয়ারের ছবি। এই শেপের গামি বিয়ার মার্কেটে পাওয়া যায়, যেটা অত্যন্ত সফট জেলির মতো হয়ে থাকে। তুমি কি খেয়েছিলে? চলো দেখি পরের প্রশ্ন। এখানে একটি বীচ তুমি দেখছো, যেখানে প্রচুর পরিমাণে নারকেল গাছ আছে আর সঙ্গে দুটি ঘরও রয়েছে। এবার এই জায়গাটিতে একটি খাবারের ছবি ভেসে উঠেছে। তোমাকে বলতে হবে এখানে কি ভেসে উঠেছে। খাবারটিকে শুধু দেখতে পারলেই হবে। আসলে এখানে যে খাবারটি ভেসে উঠেছে সেটা হলো ককটেল, যেটা এরকম দেখতে। তোমার চোখে কি পড়েছিল? যদি পড়ে থাকে তাহলে পয়েন্ট মনে রাখো। এবার দেখো এই প্রশ্নটি। এখানে আমাদের অত্যন্ত পছন্দের একটি খাবার ভেসে উঠেছে, তোমাকে সেটাই অনুমান করতে হবে।
আসলে এখানে যে খাবার ভেসে উঠেছে সেটা হলো একটি কুকি, যেটা এরকম দেখতে। তোমার চোখে কি পড়েছিল? যদি পড়ে থাকে তাহলে পয়েন্ট মনে রাখো। এবার দেখো এই প্রশ্নটি। এখানে একটি ঘরের ছবি তুমি দেখছো, যেখানে সোফা রয়েছে, সঙ্গে টাওয়ালও আছে। এবার এখানে বাচ্চাদের অত্যন্ত পছন্দের একটি খাবার তৈরি হয়েছে। তোমাকে বলতে হবে সেটি কোন খাবার। আসলে এখানে তৈরি হয়েছে একটি চকলেট বার, যেটা এরকম দেখতে। পয়েন্ট মনে রাখো যদি পেরে থাকো। এবার দেখো এই প্রশ্নটি। এখানে দুই সাইডে উঁচু উঁচু পাহাড় তুমি দেখতে পাচ্ছ, যেখানে মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। এখানেই সকলের পছন্দের একটি খাবার তৈরি হয়েছে, তোমাকে সেটা অনুমান করতে হবে। এখানে যে খাবারটি তৈরি হয়েছে সেটা হলো কাপকেক, যেটা সকলের অত্যন্ত পছন্দের। তুমি যদি অনুমান করে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। আর দেখো এবারের এই প্রশ্নটি। এখানে হলুদ এবং সবুজ রঙের অনেক আপেল তুমি দেখছো, কিন্তু এর মধ্যে একটি অন্য ফল লুকিয়ে আছে। তোমাকে বলতে হবে সেই ফলটি কোন ফল। আসলে সেই ফলটি হলো লেবু, যেটি আছে এখানে। পেরেছিলে তুমি অনুমান করতে? যদি অনুমান করে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। আর এটাই ছিল আমাদের লাস্ট প্রশ্ন। তুমি এবার কমেন্টে জানাও যে এই 20টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের সঠিক উত্তর তুমি দিতে পেরেছো। আজকের ভিডিওতে এই পর্যন্তই।